আসসালামু আলাইকুম। আমি নবে। আজকে আমরা একটা নতুন কনসেপ্ট শিখব। কনসেপ্টটি হচ্ছে ভার কেন্দ্রের সরণ। ধরো একটা এরকম বস্তু আছে, যে বস্তুর ভর হচ্ছে ডাব্লিউ। এই বস্তুর ভার কেন্দ্র কিউ বিন্দুতে এবং তার ভর ঠিক ভার কেন্দ্র থেকে নিচের দিকে কাজ করে। এখন দেখো, এই বস্তু থেকে আমি একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে নেব। ধরো আমি এই পরিমাণ অংশ কেটে নিলাম। এই পরিমাণ অংশ কেটে নিলাম, তার ভর কেন্দ্র হচ্ছে ঠিক এখানে এবং এর ভর আমি ধরে নিলাম W1। এখন দেখো, কেটে নেওয়া অংশের ভর কি তার ভার কেন্দ্র থেকে নিচের দিকে W1 কাজ করবে না? হ্যাঁ। এবং আমি ধরলাম যে এর ভর কেন্দ্র ছিল আর বিন্দু। এখন দেখো, এই পুরা বস্তু থেকে যখন আমি এই ছোট অংশ কেটে নিলাম, তখন এই পুরা বস্তুর মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি হলো না? তখন আগে যেখানে কিউ বিন্দুতে ভারকেন্দ্র ছিল, এখন আর কিউ বিন্দুতে ভারকেন্দ্র থাকবে না। ভারকেন্দ্র কোথায় যাবে? ভারকেন্দ্র যাবে হচ্ছে কিউ ও আর এর এই সংযোজক রেখা থেকে একটু পেছনের দিকে। কেন পেছনের দিকে যাবে? দেখো আমরা বলি, যাবে হচ্ছে এই যে এখানে আমি ধরলাম এটা হচ্ছে পি বিন্দু এবং এখান থেকে বাকি অংশের ভর ঠিক নিচের দিকে কাজ করবে। এখন দেখো, ডাব্লিউ ভরের বস্তু থেকে আমি যদি W1 ভর বাদ দিই, তাহলে বাকি অংশের ভর কি W-W1 না? W-W1 না, যা পি বিন্দুতে কাজ করে। তাহলে অবশিষ্ট ভর হচ্ছে W-W1। এখন দেখো, কেন পেছন দিকেই যাবে অথবা একই সরলরেখাতেই থাকবে? কারণ এই পি বিন্দুতে যে বল কাজ করছে এবং এই আর বিন্দুতে যে বল কাজ করছে, এদের লব্ধি কিউ হতে হবে। তাই এদেরকে তিনজনকেই ঠিক একই রেখা বরাবরই থাকতে হবে। এখন দেখো দেখো আগে ভার কেন্দ্র ছিল এই কিউ বিন্দুতে, আর এখন চলে গেছে হচ্ছে পি বিন্দু। তাহলে ভার কেন্দ্রের যে সরণ, সেটা কি এই পি কিউ দূরত্ব না? এই পি কিউ দূরত্ব একটু ভার কেন্দ্রের সরণ, তাই না? তাহলে আমাদের বের করতে হবে যে পি কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, মানে পি কিউ এর দূরত্ব কত। আবার একটু দেখো যে এই যে এরকম একটা বড় বস্তু ছিল, এই বড় বস্তু থেকে আমরা একটা ছোট অংশ কেটে নিয়েছি। ছোট অংশ কেটে নেওয়ার ফলে তার ভার কেন্দ্র আগে কিউ বিন্দুতে ছিল, আর এখন কেটে নেওয়ার ফলে তা পি বিন্দুতে চলে গেছে। আমাদের এখানে নির্ণয় করতে হবে যে পি কিউ এর ডিস্টেন্স কত। দেখো, এখন যদি আমি এই কিউ বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে আমার কি চলে আসবে যে, দেখো এই কিউ বিন্দুকে কেন্দ্র করে এ ঘুরতেছে হচ্ছে এই দিকে এবং এ ঘুরতেছে হচ্ছে এই দিক বরাবর। এখন দেখো, বল হচ্ছে ডাব্লিউ গুণন W1 আর দূরত্ব কি পি কিউ না? তাহলে হচ্ছে আমি ধরে নিলাম যে এই দিক বরাবর যেটা ঘুরতেছে সেটা হচ্ছে পজিটিভ এবং এই দিক বরাবর যেটা ঘুরতেছে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো যে W-W1 গুণ হচ্ছে দূরত্ব পি কিউ মাইনাস মাইনাস চিহ্ন কেন নিব? দেখো, আমি এখন কেটে নেওয়া অংশের ক্ষেত্রে দেখতেছি, এখন কেটে নেওয়া অংশ ঘুরতেছে বাম দিকে এবং আমি ডান দিককে পজিটিভ ধরছি, সেহেতু বাম দিক থেকে যেটা ঘুরবে সেটা হচ্ছে নেগেটিভ। তাই নেগেটিভ কেটে নেওয়া অংশের ভর হচ্ছে W1 গুণন, দেখো তো এখানকার দূরত্ব কত? এখানকার দূরত্ব হচ্ছে কিউ আর ইজ ইকুয়াল টু 0। এখন দেখো যে আমার দরকার হচ্ছে পি কিউ। আমি যদি পি কিউ কে এক পাশে রাখি, তাহলে কি হচ্ছে? পি কিউ কে এক পাশে রাখলে অপর পাশে W1 গুণন কিউ আর ডিভাইডেড বাই W-W1। দেখো তো, আমাদের কাছে যদি ভর দেওয়া থাকে এবং এই কিউ আর এর দূরত্ব দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই এই সূত্র থেকে পি কিউ বের করতে পারবো না? হ্যাঁ, বের করতে পারবো। এখন দেখো, আমরা আরেকটু এক স্টেপ সামনে গিয়ে করব। অনেক সময় থাকবে যে আমাদের এখানে ভর দেওয়া থাকবে না। হয়তো যদি এটা 3D বস্তু হয়, তাহলে আমাদের কাছে দেওয়া থাকতে পারে বস্তুর আয়তন। যদি 2D বস্তু হয়, তাহলে আমাদের কাছে দেওয়া থাকতে পারে বস্তুর ক্ষেত্রফল। এবং সে বস্তু যদি একমাত্রিক হয়, তাহলে আমাদের কাছে দেওয়া থাকতে পারে দৈর্ঘ্য। এখন দেখো, যদি বস্তুটি ত্রিমাত্রিক হয়, তাহলে এর ভর ভর হচ্ছে এর আয়তনের সমানুপাতিক। আয়তনের সমানুপাতিক। যদি বস্তুটি 2D হয়, তাহলে এর ভর হচ্ছে ক্ষেত্রফলের সমানুপাতিক।
ক্ষেত্রফলের সমানুপাতিক। আর যদি বস্তুটি 1D হয় তাহলে এর ভর হচ্ছে বস্তুটির দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ যদি এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই দেওয়া থাকে তাহলে আমরা আয়তনের সমানুপাতিক ধরবো, যদি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফলের সমানুপাতিক ধরবো, আর শুধুমাত্র যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তবে আমরা দৈর্ঘ্যের সমানুপাতিক ধরেই অঙ্কটি করব। এখন দেখো, এই সমানুপাতিক ধ্রুবক যদি আমি তুলে দিতে চাই তাহলে ডাব্লিউ ভর ইজ ইকুয়াল টু কে গুণন ভি অথবা এ অথবা এল। এখন এ নিব না ভি নিব না এল নিব এটা আমার ডিপেন্ড করবে যে বস্তুটি কয় মাত্রিক তার উপরে, অথবা কি ডিটেলস দেওয়া আছে অঙ্কে তার উপরে। এখন দেখো, আমি আমাদের এই সমীকরণে W1 এবং ডাব্লিউর পরিবর্তে এখান থেকে এটা ইনপুট করে দিব, যেন আমাদের কাছে যদি কখনো ডিরেক্ট বস্তুর ভর না দেওয়া থাকে তবুও যেন আমরা ঘাবড়ে না যাই। তাহলে দেখো, ইজ ইকুয়াল টু W1 কে আমরা কি লিখতে পারি যে কে গুণন V1, অথবা যদি A1 দেওয়া থাকে তাহলে A1, অথবা যদি সেটা একমাত্রিক হয় তাহলে L1। আর পুরা বস্তুর ক্ষেত্রে কে গুণন ভি অথবা এ অথবা এল। এখন কোনটা দেওয়া থাকবে তার উপর আমি ডিপেন্ড করবো যে কোনটা নিব। তার থেকে বিয়োগ করে দিব কে গুণন ভি অথবা এ অথবা এল 1। এগুলো সবগুলাই হচ্ছে কেটে নেওয়া অংশের ক্ষেত্রে। আর তার সাথে গুণ কি ছিল বলো? তার সাথে গুণ ছিল হচ্ছে কেটে নেওয়া অংশের ভর কেন্দ্র থেকে আদি বস্তুর ভর কেন্দ্রের দূরত্ব কিউ আর। এখান থেকে দেখো তো, এই কে এই কে এই কে লব হর থেকে কাটা যায় না, তখন যেটা শেষ হয়ে থাকে তাহলে দেখো শেষে থাকে হচ্ছে V1 অথবা A1 অথবা L1, যেটা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করবে, ডিভাইড বাই ভি অথবা এ অথবা এল মাইনাস কেটে নেওয়া অংশের আয়তন অথবা ক্ষেত্রফল অথবা L1 গুণন হচ্ছে তাদের ভর কেন্দ্র দূরত্ব। দেখো, এই সূত্রটা ব্যবহার করলে আমরা খুব সহজেই একটা যে কোনো বস্তু থেকে যে কোনো টাইপের একটা অংশ কেটে নিলে তার ক্ষেত্রফল, আয়তন বা দৈর্ঘ্য দিয়েই সুন্দর মতো তার ভর কেন্দ্র কতটুকু সরে যাচ্ছে সেটা বের করতে পারবো। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমরা এখন এই কনসেপ্ট থেকে পরবর্তী পেজে চলো একটা অঙ্ক সমাধান করে নিই। দেখো কি বলেছে, একটি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ 9 সেন্টিমিটার। এই পাত হতে 6 সেন্টিমিটার সমবাহু বিশিষ্ট একটি ত্রিভুজ কেটে ফেলা হলো। সমবাহু ত্রিভুজটির শীর্ষ কেন্দ্রে অবস্থান করে। ভার কেন্দ্রের সরণ নির্ণয় করো। দেখো, এর চিত্রটা যদি আমরা একটু আঁকাই, এরকম যে এটা একটা বৃত্ত, এর কেন্দ্র হচ্ছে এটা, এর মাঝে একটা ত্রিভুজ ছিল। ত্রিভুজটা যদি আমরা আঁকাই নি, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ। কেন্দ্রে অবস্থান করবে শীর্ষ, দেখো যে এর ব্যাসার্ধ হচ্ছে 9 সেমি। আর দেখো তো, একটা সমবাহু ত্রিভুজের ভার কেন্দ্র কি এদিকে 2:1 অনুপাতে এখানে থাকে না? সমবাহু ত্রিভুজের যে প্রতি বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 6 সেমি। এখন আমাদের নতুন যে ভার কেন্দ্র তার দূরত্ব পি কিউ ইজ ইকুয়াল টু কি হবে, যে কি বলছিলাম, V1 অথবা A1 অথবা L1 ডিভাইডেড বাই ভি অথবা এ অথবা এল মাইনাস V1 অথবা A1 অথবা L1 গুণন কি কিউআর। না মানে কিউআর বলতে কি, এই যে আদি ভর কেন্দ্র থেকে ততটুকু কেটে নিয়েছি তার ভর কেন্দ্র দূরত্ব, মানে কি এতটুকু দূরত্ব আমার লাগবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিরেক্ট ব্যাসার্ধ এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেখান থেকে আমি ক্ষেত্রফল বের করতে পারবো। তার মানে কি আমাদের ভি অথবা এল দিয়ে কাজ হচ্ছে, ভি অথবা এল আমাদের লাগতেছে না, আমরা এখানে ক্ষেত্রফল দিয়ে কাজ করবো। এখন দেখো, আমাদের ক্ষেত্রফল আমরা খুব সহজেই ব্যাসার্ধ এবং বাহুর দৈর্ঘ্য থেকে বের করতে পারবো। আমাদের এখন লাগবে হচ্ছে কিউ আর এর দৈর্ঘ্য। এখন কিউ আর এর দৈর্ঘ্য দেখতো, কিউ আর। এখন সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য √3/2 গুণন এ না? দেখো তো, √3/2, এ কি 6, এ হচ্ছে 6, তাহলে কত আসে যে 3√3। তার মানে
এই পুরা মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে এই 3√3, কিন্তু আমার কি 3√3 পুরোটা লাগবে নাকি এই যে এতটুকু অংশ লাগবে বলো তো? এতটুকু অংশ লাগবে না, যেটা 2:1 অনুপাতে, অথবা 3/2 অংশ। তাহলে এর 3/2 কত হবে দেখো তো? এর 3/2 কিরকম না, যে 3√3 কে যদি 3 ভাগ করি আর তার সাথে তার যদি আমি 2 ভাগ নিই, তাহলে আমার দূরত্ব আসতে হচ্ছে 2√3। 2√3 কোনটা বলো তো? 2√3 হচ্ছে কিউআর এর দূরত্ব। এখন আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল A1 ইজ ইকুয়াল টু √3/4 গুণন এ স্কোয়ার। এ কত? বাহুর দৈর্ঘ্য, তাহলে 6 এর উপরে স্কোয়ার, তাহলে কত আসে দেখো তো? 9√3 বর্গ সেমি। আর এই পুরো বৃত্তের যে ক্ষেত্রফল সেটা ছিল হচ্ছে পাই গুণন 9 স্কোয়ার, তাহলে কি 81 পাই না? এখন দেখো আমি শুধুমাত্র এই জিনিসগুলো এখন যদি আমি সমীকরণে ইনপুট করি, তাহলে আমার ভরকেন্দ্রের সরণ চলে আসবে। A1 ইজ ইকুয়াল টু হচ্ছে 9√3, পুরা বৃত্তের ক্ষেত্রফল 81 পাই, মাইনাস কেটে নেওয়া অংশের ক্ষেত্রফল হচ্ছে 9√3, এবং কিউআর কত? কিউআর হচ্ছে 2√3। ক্যালকুলেশন করলে অ্যান্সার আসে হচ্ছে 0.2260 সেন্টিমিটার। এইটুকুই হচ্ছে ভরকেন্দ্রের সরণ, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা এতক্ষণ থেকে ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।